আচ্ছা, এখন আমরা জানবো ইন্টারফেস সম্পর্কে। হ্যাঁ, সো এই ইন্টারফেস কিন্তু ইউজার ইন্টারফেস না, সাবধান। ওকে, ইউআই বলি না আমরা, সেই ইন্টারফেস না কিন্তু। তো বলতেছে অ্যান ইন্টারফেস ইজ আ ক্লাস লাইক, মানে কি ক্লাসের মতো বাট ক্লাস না। ওকে, খেয়াল করবেন। কনস্ট্রাক্ট দ্যাট কন্টেন অনলি কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে এটার মধ্যে কিছু থাকে, কিছু কনস্ট্যান্ট অথবা কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। তার মানে ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। অ্যাবস্ট্রাক্ট মেথড মানে কি, যে মেথডের বডি নাই। ওকে, তো বলছে যে ইন মেনি ওয়েজ অ্যান ইন্টারফেস ইজ সিমিলার টু অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওরাই বলতেছে, বাট it is intent is to specify common behavior for object of related classes or unrelated classes। মানে বলতেছে ওর সাথে রিলেশন আছে না আছে এরকম সব ক্লাসেরই অবজেক্ট বানানো যায়, তেমন কোনো ঝামেলা নাই। ফর এক্সাম্পল, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস ইউ ক্যান স্পেসিফাই দ্যাট দ্য অবজেক্ট আর কম্পেয়ারেবল, এডিটেবল অ্যান্ড অর ক্লোনেবল। মানে যখন আসলে আমরা বলি যে একটা মানে একটা প্রপার একটা ইন্টারফেস যখন আমরা ইউজ করি কোনো একটা ক্লাসের সাথে, তখন এটাকে কম্পেয়ার করা যায়, ক্লোন করা যায়, এডিটেবল করা যায়, এই ধরনের কিছু সুবিধা, বাড়তি সুবিধা আমরা পাই আসলে। হ্যাঁ, আচ্ছা, তো একটা ইন্টারফেস ওরা আমাদেরকে বানিয়ে দেখাইছে। সো ইন্টারফেসটা হয় এইভাবে যে পাবলিক, আমরা আগে লিখতাম কি ক্লাস, আর এখন লিখতে হবে ইন্টারফেস, নাম লিখছে এডিটেবল। সো পাবলিক, একটা মেথড আছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট স্ট্রিং হাউ টু ইট। আচ্ছা, চলেন আমরা একটু বানাই। আমরা আমাদের এই আগের জিওবিজির মধ্যেই বানাচ্ছি যাচ্ছি। সো রাইট ক্লিক নিউ, দেখেন এখান থেকে কিন্তু একটা অপশন আছে, এই যে জাভা ইন্টারফেস, দেখছেন, খেয়াল করবেন কিন্তু। সো জাভা ইন্টারফেসে আমরা ক্লিক করলাম, এটার আমরা নাম দেব কি এডিট, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এডিবল আমরা দিলাম, দিয়ে আমরা ফিনিশ করলাম। সো একটা ইন্টারফেস হয়ে গেল। সো যেমনটা থাকার কথা ছিল তেমনই আছে, দেখেন। সো ওকে, সো আমরা একটা মেথড অ্যাটাচ করে দিই এটার মধ্যে। সো আমরা একটা মেথড দিয়ে দিলাম পাবলিক অ্যাবস্ট্রাক্ট স্ট্রিং হাউ টু ইট। ওকে, আচ্ছা প্লিজ দেখেন, আমি আরও একটা ক্লাস নেব এবার, এখানেই নিচ্ছি। সো ক্লাসের আমরা নাম দেব চিকেন। আসলে আজকে দেওয়া দরকার ছিল পারফেক্ট রাইস, যেহেতু আজকে আমরা পারফেক্ট রাইস খাবো নাকি। তাহলে আমরা চিকেন নামে একটা ক্লাস বানালাম, আর মাত্র একটা ইন্টারফেসও বানালাম। এখন কি করব? আচ্ছা, এইবারও সীমান্ত একটা শব্দ বলছে স্যার এক্সটেন্ড লিখতে, না এক্সটেন্ড লিখবো না। একটা ক্লাস যখন একটা ইন্টারফেসকে তার সাথে রিলেট করে, তখন এখানে একটা নতুন শব্দ ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট। এটার নাম হবে কি তাইলে? এডি বললে কি যেন একটা লিখলাম না, এই। সো একই রকম ঘটনা, এবার ওকেও আমাকে আবার কি করতে হবে, মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেল, এই যে। আচ্ছা, এটা হচ্ছে জাভার রুলস। যখন একটা ক্লাসকে ইনহেরিট করে, তখন আমরা লিখব এক্সটেন্ড। যখন এটা দুই রকম হয়ে যাবে, মানে ক্লাস যখন ইন্টারফেসকে ইউজ করবে, তখন হয়ে যাবে ইমপ্লিমেন্ট। মানে সেম হবে এক্সটেন্ড, ডিফারেন্ট কিছুতে হবে ইমপ্লিমেন্ট। এই রুলসেই আমাদের চলতে হবে।